রাত তখন 12টা। বিছানায় আমি একা শুয়ে আছি। পাশের ঘরে আমার ছেলে থাকে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। আস্তে আস্তে শব্দের গতি যেন বেড়ে গেল। আমি বিছানা থেকে উঠে ছেলের রুমের দরজার সামনে দাঁড়াই। এরপর যা দেখলাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছেলের এসব কর্মকাণ্ড দেখে আমারও কেমন জানি লাগতে শুরু করলো। অনেক দিনের অতৃপ্ত শরীর যেন আবার জেগে উঠতে লাগলো। ক্ষুধার্ত শরীর কাঁপতে শুরু করলো। মনকে স্থির করে ভাবতে লাগলাম, কিছু একটা করা দরকার। এভাবে আর থাকা যাচ্ছে না। বন্ধুরা, আমার নাম মন্দিরা। বয়স আমার এখন 40-এর কোঠায়। 40 পেরিয়ে 41। মাঝারি গড়নের শরীর, খুব বেশি মোটা নই, আবার একেবারে রোগাও নই। গায়ের রং শ্যামলা। তবে আমার চোখ দুটো বড় আর গভীর। অনেকে বলে এই চোখেই নাকি আমার সব কথা লুকিয়ে থাকে। চুলগুলো একসময় খুব ঘন আর কালো ছিল, এখন একটু একটু করে সাদা হয়ে উঠছে। তবুও আমি সেগুলো যত্ন করে বেঁধে রাখি। আমাকে দেখলে যে কারোরই চেতনাদণ্ড দাঁড়িয়ে যাবে। স্বামী ছাড়া শরীরের চাহিদা আমাকে যেন কুড়ে কুড়ে খেতে লাগলো। বন্ধুরা, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার জীবনটা খুব বড় কিছু নয়। একটা ছোট্ট সংসার, কিছু স্বপ্ন, আর আমার একমাত্র ছেলে অভিষেক। সেই আমার সব কিছু। ও ছাড়া আমি যেন কিছুই না। অভিষেক এখন কলেজে পড়ে। লম্বা, সুদর্শন আর একটু চুপচাপ স্বভাবের। ছোটবেলা থেকেই ও খুব শান্ত। অন্য বাচ্চাদের মতো দুষ্টুমি করত না। আমি ভাবতাম আমার ছেলে অন্যদের থেকে আলাদা, ভালো অর্থে। কিন্তু কয়েক মাস ধরে আমি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। ও আমার দিকে যেভাবে তাকায়, সেটা আমার অস্বস্তি তৈরি করে। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো আমার ভুল ধারণা, কিন্তু সময় যত গড়াতে লাগলো, আমার মনে সন্দেহটা তত বাড়তে লাগলো। একদিন রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ খেয়াল করলাম অভিষেক দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, চুপচাপ, কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কিছু বলবি? ও একটু চমকে উঠল, তারপর হালকা হাসি দিয়ে বলল, না মা, কিছু না। কিন্তু সেই হাসির মধ্যে আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম, যেটা আগে কখনো পাইনি। সেদিন রাতেই আমি ঘুমাতে পারিনি। মনের মধ্যে বারবার একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি কিছু ভুল ভাবছি, নাকি সত্যিই কিছু বদলে যাচ্ছে? দিনগুলো যেতে লাগলো, কিন্তু আমার অস্বস্তি কমল না, বরং বেড়েই চলল। অভিষেক আগের মতো আর নেই। আগে সে আমার সাথে অনেক কথা বলতো, হাসতো, গল্প করত। এখন সে অনেক চুপচাপ হয়ে গেছে। তবে মাঝে মাঝে এমন কিছু আচরণ করে যেগুলো আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে দেখছে। ঘুরে দেখি অভিষেক দাঁড়িয়ে আছে। ওর চোখে একটা গভীর দৃষ্টি, যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তুমি কি কখনো একা অনুভব করো? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। আমি বললাম, কেন, এমন প্রশ্ন করছিস কেন? ও উত্তর দিল না, শুধু বলল, কিছু না, এমনি। কিন্তু আমার মনের সন্দেহটা আরও গভীর হয়ে গেল। রাতে নিজের ঘরে বসে আমি ভাবতে লাগলাম, ও কি বলতে চাইছে, কেন এমন প্রশ্ন করছে? আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আমি নিজেকে বোঝাতে চাইলাম, না, এটা অসম্ভব, অভিষেক এমন কিছু ভাবতেই পারে না। কিন্তু আবার অন্য একটা কণ্ঠস্বর বলল, তাহলে ওর এই আচরণের মানে কি? পরের দিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমার চেহারায় কি এমন কিছু আছে যা আমার ছেলের দৃষ্টিকে বদলে দিয়েছে? আমি নিজেকে নিয়ে এমনভাবে ভাবতে শুরু করলাম, যেটা আগে কখনো করিনি। অভিষেক তখন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ থেমে বলল, মা, তুমি আজ খুব ক্লান্ত লাগছে। আমি চমকে উঠলাম। ওর কণ্ঠে ছিল মায়া, কিন্তু আমার মনে হলো, এটা কি শুধুই মায়া, নাকি এর মধ্যে